শুধু রাজনৈতিক অপতথ্য না, অপতথ্য অ্যাজ এ হোল। যে অপতথ্য ধ্বংস ডেকে আনে, আর সঠিক তথ্য মানুষকে এম্পাওয়ার করে। তথ্যের অধিকারের ক্ষেত্রে দেখেন, তথ্য কিন্তু আসলে শক্তি। তথ্যের দুটো দিক আছে। তথ্য অনেকটা ঝুঁকির মতন। আমরা যদি বলি ঝুঁকি বা রিস্ক, এই শব্দটা শুনে মনে হয় এটা একটা নেগেটিভ কনোটেশন আছে, বাট অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। কারণ ঝুঁকি নিলে লস যেমন হতে পারে, লাভও হতে পারে। কিন্তু আমরা কিন্তু ঝুঁকি বললেই শুধু নেগেটিভলি চিন্তা করি, অ্যাজ ইফ লসই হতে পারে, তাই তো? তথ্যেরও একই দুটো দিক আছে। তথ্য বললে আমরা আবার এটা পজিটিভলি ভাবি, কিন্তু তথ্যের একটা ডাউন সাইড আছে। তথ্য যদি সঠিক হয়, দেন ইট ইজ ভেরি গুড, পাওয়ারফুল। এটা যদি সঠিক না হয়, সেটা কিন্তু ধ্বংসাত্মক হতে পারে। ইট ইজ নট অনলি ইন দ্য পলিটিক্যাল স্ফেয়ার, বাট অলসো সামাজিকভাবে কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার সাথে কিছুদিন আগে দেখা করতে আসলেন ইটালিয়ান অ্যাম্বাসেডর। যে আমাকে বলছেন যে এই যে ইটালিতে অনেকেই চলে যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে, শেষমেশ পৌঁছতে পারে না, সাগরের মধ্যে তাদের জীবন দিতে হয়। কেন কেন যায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গোষ্ঠী অপপ্রচার করে, তাদেরকে প্রলুব্ধ করে, লোভের মধ্যে ফেলে, এবং তারা প্রলুব্ধ হয়ে কাজটা করে। এই অপতথ্য কীভাবে রোধ করা যায়? আমি যখন সারাক্ষণ অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলি, অনেকে হয়তো চিন্তা করেন আমি শুধু রাজনৈতিক অপতথ্যের কথা বলছি। নট অ্যাট অল। সামাজিকভাবে যে অপতথ্যগুলো আমাদের দেশের সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে, সেগুলো নিয়ে কিন্তু আমরা অনেকে চিন্তা করি না, কথা বলি না। শুধু রাজনৈতিক অপতথ্য না, অপতথ্য অ্যাজ এ হোল। যে অপতথ্য ধ্বংস ডেকে আনে, আর সঠিক তথ্য মানুষকে এম্পাওয়ার করে। কাজে আমরা তথ্য হলেই এটা কিন্তু ইতিবাচক নয়। যদি অপতথ্য হয়, এটা খুবই খারাপ একটা জিনিস। কাজে এইখানেও আমি মনে করি সঠিক তথ্য পাওয়ার প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করার সাথে সাথে অপতথ্য রোধের জায়গাতেও আমাদের কাজ করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কথা আবার একটু বলি, এই যে অন্তর্ভুক্তিমূলক এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সমাজে সকল মানুষকে নিয়ে, এটি কিন্তু উনি প্রমাণও করেছেন গত 15 বছরে। এবং কিভাবে প্রমাণ করেছেন এটা আমাকেও বলতে হবে না। জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টের যতগুলি গোল সেট করেছে, 17টির মতন, এর মধ্যে বেশিরভাগ গোল অর্জনে পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশ পরপর 6 বছর প্রথম অবস্থানে ছিল। কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক সময় হেডলাইন দেখি না। আমি দু একজন এডিটরকে বলেছি, আপনারা এগুলো নিয়ে একটু হেডলাইন করেন। করাপশন 1 নম্বরে হলে বিশাল বড় হয়ে যায়। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে আমরা যে পরপর 6 বছর 1 নম্বর ছিলাম পৃথিবীর 200টা দেশের মধ্যে, এটার হেডলাইন হয় না কেন? ইতিবাচক খবর, এইটা জানার অধিকারও তো দেশের মানুষের আছে। এবং এটা কোথায় আলোচনা হচ্ছে? জাতিসংঘের সেই ফোরামে আলোচনা হচ্ছে। জেফ্রি স্যাক্স, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আপলোড করেছেন এটির জন্য, তার এই অভূতপূর্ব অর্জনের জন্য। কাজে এগুলো কি প্রমাণ করে? যে এখানে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে আমরা এগুচ্ছি বলেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্ট আমরা এগোতে পারছি। না হলে কিন্তু এটা সম্ভব হতো না। দ্যাট উড বি ইম্পসিবল।